আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি বুয়েটেক্স আইআইটি সিরিজের আজকের ভিডিওতে। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একেবারে প্রথম যে অধ্যায়টি আছে, ভৌত জগৎ ও পরিমাপ, এই চ্যাপ্টার থেকে একটা কনসেপ্ট শিখব। এই কনসেপ্টের উপর বেস করে হচ্ছে একটা প্রবলেম সলভ করব, এবং এই প্রবলেমটা আমি কিছুদিন আগেই তোমাদের জন্য হচ্ছে প্র্যাকটিস প্রবলেম হিসেবে দিয়েছিলাম। তো চলো আজকে হচ্ছে এটার একটু সমাধান নিয়ে আলোচনা করি যে কিভাবে এটাকে সলভ করতে পারা যায়। খুব বেশি জন তোমরা সমাধান করতে পারোনি, তো এই কারণে মনে হলো যে এটা একটু হচ্ছে আমি একটু ডিসক্রাইব করার চেষ্টা করি। দেখো, প্রশ্নটা দিয়েছিলাম এরকম যে যদি একটি ভার্নিয়ার স্কেলে n সংখ্যক ঘর থাকে, n সংখ্যক, ক্যাপিটাল এন সংখ্যক একটা ভার্নিয়ার স্কেলে ঘর আছে, এবং সেগুলি মূল স্কেলের n মাইনাস কে সংখ্যক ঘরের সাথে মিলে যায়, তাহলে যেখানে মূল স্কেলের প্রতিটি ঘরের মান যদি s হয়, তাহলে ভার্নিয়ার ধ্রুবকটা নির্ণয় করো। এই প্রবলেমটা আমি হচ্ছে কোনো এক্সাম থেকে নেইনি, বরং হচ্ছে একটা যেই প্র্যাকটিস প্রবলেমের একটা শিট আছে আমার কাছে, তো সেই শিট থেকে হচ্ছে এইটা কালেক্ট করা। এই টাইপের প্রবলেম হচ্ছে আসে, হুবহু এটা না আসলেও এই মোটামুটি টাইপের একই ধাঁচের হচ্ছে প্রবলেম আসতে দেখা যায়। তো যদি আমাদের বিভিন্ন বুয়েট এক্সামে হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন এসেছে অলরেডি, তো কিভাবে এটাকে সলভ করা যায় সেটাই হচ্ছে আমরা আজকে দেখব। এবং আমাদের এই কনসেপ্টটা নিয়ে কিছু ভুল ধারণা আছে, এই ভুল ধারণাটা হচ্ছে ভাঙানোর জন্যই মূলত হচ্ছে এই প্রবলেমটা দেয়া ছিল আমার। তো এই ভুল ধারণাটা কি সবার, সেই জিনিসটাই হচ্ছে আজকে আলোচনা করব। তো তার আগে আমরা হচ্ছে একটু বলে নেই, তোমাদের এইচএসসি 26 ব্যাচের কিন্তু এই ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম আমাদের শুরু হয়ে গেছে। আমাদের প্রি এইচএসসি যে ফেজটা আছে সেটা কিন্তু অলরেডি চলমান। ইতিমধ্যে আমরা কিন্তু এই ভৌত জগৎ এবং পরিমাপ এই চ্যাপ্টারটা কিন্তু শেষ করেছি, কমপ্লিট করে ফেলেছি অলরেডি, এবং খুব দ্রুতই হচ্ছে আমরা পরীক্ষাও নিয়ে নিব এটার। তো তোমরা যারা এনরোল করতে ইচ্ছুক, তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে হচ্ছে ভিজিট করতে পারো, এবং ডেমো ক্লাস দেয়া আছে। তোমরা যদি দেখতে চাও যে আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন, সেই সব কিছুই কিন্তু আমাদের ওয়েবসাইটে তোমরা হচ্ছে একেবারেই সাজানো গোছানো অবস্থায় এই কোর্সের আন্ডারেই হচ্ছে পেয়ে যাবে সবকিছু। তো ভিজিট করতে পারো, এবং যদি মনে হয় তোমাদের এনরোল করলে তোমার জন্য ভালো হবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা এই ওয়েবসাইটে গেলেই সব ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, চলে আসি হচ্ছে আমাদের প্রবলেমে। প্রবলেমটার আগে আমি একটু একটু হচ্ছে বেসিক ডিসকাশন করে নিই যে এটা তো খুবই সিম্পল একটা কোয়েশ্চেন দেখে মনে হচ্ছে, সিম্পল কোয়েশ্চেন অ্যাকচুয়ালি যদি কনসেপ্টটা জানা থাকে, খুবই এক দুই লাইনের প্রবলেম একটা। একটা ভার্নিয়ার স্কেলের মেইন কনসেপ্টটা কি সেটা একটু আমাদেরকে একটু জানতে হবে। দেখো, এই যে ভার্নিয়ার স্কেলটা একটা চিত্র দিয়ে আমি বুঝিয়েছি, এরকম একটা ভার্নিয়ার স্কেল থাকে। এই ভার্নিয়ার স্কেলের মধ্যে দুইটা স্কেল থাকে অ্যাকচুয়ালি। তো এই ভিতরে যে বড় যে স্কেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার মেইন স্কেল বলে। আর তার ঠিক উপরে একটা ছোট্ট একটা স্কেল লাগানো থাকে, যেটাকে আমরা হচ্ছে ভার্নিয়ার স্কেল বলি। এবং এই ভার্নিয়ার স্কেলটার উপরে হচ্ছে, এই ভার্নিয়ার যে স্কেলটা আছে এর উপরে একটা ছোট্ট একটা স্ক্রু থাকে, এই স্ক্রু বা নব বলতে পারো। এই স্ক্রুটা তুমি হচ্ছে চাইলে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যদি রোটেট করো, তাহলে এই জিনিসটা লুজ হয়ে যায়। লুজ হলে এই সম্পূর্ণ মেইন স্কেল বরাবর এটাকে যে কোনো জায়গায় হচ্ছে সরানো যেতে পারে, সামনে বা পেছনে তুমি সরিয়ে এখান থেকে হচ্ছে বিভিন্ন কিছু মেজার করতে পারো। তো মনে করো তুমি একটা বস্তুর হচ্ছে কোনো কিছু পরিমাপ করতে যাচ্ছ, মনে করো আউটার ডায়ামিটার তুমি পরিমাপ করতে যাচ্ছ, তোমার কাছে একটা গোলক আছে, এই গোলক ধরলাম আমি, এই গোলকটার তুমি আউটার ডায়ামিটার কত এটা তুমি পরিমাপ করতে চাও। তার জন্য তুমি কি করবে? তুমি হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে এই দুইটা যে চোয়াল আছে, এই টুথ দুইটাকে হচ্ছে সামনে এনে, এইটাকে যদি আমি হচ্ছে মাঝখানে একটা বস্তুটাকে বসাই, বসে যদি একেবারে টাইটেন্ড অবস্থায় এই স্ক্রুটা যদি আমি টাইট করে দেই, তাহলে দেখবে যে এখন যদি তুমি ছেড়ে দাও বস্তুটাকে, এটা কিন্তু আটকে থাকবে মোটামুটি। তো মোটামুটি হবে যাতে করে এমনভাবে টাইট করতে হবে আমাকে, যেন এখানে হচ্ছে এই বস্তুটা আটকে থাকে একেবারে। তো ওই মোমেন্টে আমার যে মেজারমেন্ট আমার আসলো, সেই মেজারমেন্ট থেকে আমি অ্যাকচুয়ালি আমার ভ্যালুটা দেখবো যে আমার আনসারটা কত আসছে। তো তার জন্য দেখতে হবে মেজারমেন্টে কীভাবে আমি বুঝবো যে আমার ভ্যালুটা কত এটা অ্যাকচুয়ালি। তো এটা বোঝার জন্য আমাকে দেখতে হবে এই মেইন স্কেলের কতটুকু দূরত্ব সে গিয়েছে, মেইন স্কেলের এবং ভার্নিয়ার স্কেলের এই যে দাগগুলো আছে, এই দাগগুলোর সাথে মেইন স্কেলের কোন দাগটা একেবারে হচ্ছে মিলে গেছে। তা আমি যদি একটু ছবিটা থেকে দেখি, মোটামুটি মনে হচ্ছে যে এই যে এই দাগটা, এই দাগটা ভার্নিয়ার স্কেলের 9 নাম্বার যে দাগটা, এখানে টোটাল 10টা দাগ দেখতে পাচ্ছি আমরা, তাই না? মোটামুটি 10টা দাগ দেখতে পাওয়া যাচ্ছে। আর 9 নাম্বার যে দাগটা, ঠিক আছে, মাঝখানে দাগ আছে যদিও এরকম থাকে না, ছোট 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 কয়েকটা 10টাই দাগ থাকে, বা কোনো কোনো স্কেলে এর থেকে বেশি থাকতে পারে, 20টা থাকতে পারে, 30টা থাকতে পারে। ডিপেন্ড করছে তুমি কত অ্যাকুরেট পরিমাপ করতে চাচ্ছ, তার উপর ডিপেন্ড করে হচ্ছে দাগ সংখ্যাটা চেঞ্জ হয়। তো ধরলাম এই 9 নাম্বার দাগের সাথে মেইন স্কেলের কোনো একটা দাগ একেবারে অ্যালাইন হয়ে গেছে, একসাথে মিলে গেছে।
এখন এইটার সাপেক্ষে আমাকে অ্যাকচুয়ালি হিসাব করতে হয় যে এই বস্তুটার তোমার ডায়ামিটারটা কত। তো এই ডায়ামিটারটা যদি পরিমাপ করতে যাই আমি, তাহলে আমি মনে করো ডায়ামিটারটা হচ্ছে তোমার এরকম ডি দ্বারা প্রকাশ যদি করি আমি, যে এই বস্তুর ডায়ামিটার কত। তো তার জন্য দেখতে হবে এইখানে মেইন স্কেলের কতটুকু অংশ, কতটুকু দূরত্ব গিয়েছে, কতটুকু দূরত্ব হচ্ছে এই ভার্নিয়ার স্কেলটা কাট করেছে। তো ততটুকু দূরত্ব তো আমাকে নিতেই হবে। তো এই কারণে আমি বলতে পারি এটা হচ্ছে মেইন স্কেলের ভাগ সংখ্যা, যে কতটুকু কতটুকু দূরে দূরে গিয়ে হচ্ছে এই চোয়ালটা হচ্ছে একেবারে অ্যালাইন হয়ে গেছে, তো ততটুকু দূরত্ব নিব। প্লাস হচ্ছে আমার ভার্নিয়ার স্কেলের কোন দাগের সাথে মিলে গেল, ভার্নিয়ার স্কেলের কোন দাগের সাথে মেইন স্কেলের দাগটা একেবারে অ্যালাইন হয়ে গেল বা মিলে গেল, সেই ভ্যালুটা আমার লাগবে। যেখানে এখানে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি ভাবে 9 নাম্বার দাগটা মিলে গেছে। তো এই যে 9 নাম্বার দাগটাকে, এটাকে হচ্ছে সূত্র আকারে আমরা ভি নামে রিপ্রেজেন্ট করি, ভি, ঠিক আছে, ভি নামে রিপ্রেজেন্ট করি। এবং এই ভার্নিয়ার স্কেলটার একটা ধ্রুবক আছে, এই ভার্নিয়ার স্কেলটাতে কতগুলো দাগ আছে এখানে তার উপর ডিপেন্ড করে, এবং হচ্ছে মেইন স্কেলের ক্ষুদ্রতম ভাগ সংখ্যা কত, এর উপর ডিপেন্ড করে এই টোটাল ভার্নিয়ার স্কেলটার একটা কনস্ট্যান্ট নির্ধারণ করা হয়, যার সাপেক্ষে আমরা হচ্ছে হিসাব নিকাশ করি। তাহলে এটাকে আমরা তোমাদের বইয়ে, অনেক বইয়ে হচ্ছে ভিসি বলা, ভার্নিয়ার কনস্ট্যান্ট সংক্ষেপ, অনেক বইয়ে সি বলা, তো যে কোনো একটা বলতে পারো, সমস্যা নেই। ভিসি বলছি, তাহলে ভি ইন্টু ভিসি, এটা হচ্ছে তোমার মেইন স্কেলের ভাগ সংখ্যা, দেন হচ্ছে ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগের সাথে মিলে গেল, ইন্টু হচ্ছে ভার্নিয়ার যে কনস্ট্যান্টটা আছে সেটা গুণ হয়ে যাবে। এর সাথে যদি কোনো এরর থাকে সেই এররটা যোগ বা বিয়োগ হবে। আপাতত আমি কল্পনা করছি এররটা নাই, কোনো কিছু এরর নাই। তো আপাতত এই হচ্ছে আমার সূত্র, যে আমাদের মেইন এই টোটাল যে বস্তুটার, যে আমি যদি বলি ডায়ামিটারটা কত, সেই ডায়ামিটারটা পরিমাপ করার জন্য আমরা কিন্তু চাইলে এই যে সূত্রটাই, সিম্পল সূত্রটা ইউজ করতে পারি, যে মেইন স্কেলে কত নাম্বার দাগের সাথে মিললো, এবং ভার্নিয়ার ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মেইন দাগের সাথে, মেইন স্কেলের দাগের সাথে মিলে গেছে, এবং এই ভার্নিয়ার যে স্কেলটা আছে তার ভার্নিয়ার কনস্ট্যান্টটা কত। তাহলে এই দুইটা তো দেখেই বুঝতে পারা যাবে। মানে তুমি যদি যখন পরিমাপ করতে যাবা, তখন তুমি চোখে দেখেই বলতে পারবা যে এম এবং ভি এর ভ্যালু কত। সমস্যাটা হচ্ছে এই জায়গাটাতে, যে এই ভার্নিয়ার স্কেলটার আমি যদি সামহাও এই পার্টটুকু জানতে পারি, ভিসি, এটা হচ্ছে মেইন অংশ, এই ভার্নিয়ার স্কেলটা যদি ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট আমি জানতে পারি, তাহলেই কিন্তু আমি এই ভার্নিয়ার স্কেল দিয়ে যে কোনো বস্তু ইজিলি পরিমাপ করতে পারবো। এবং ভার্নিয়ার কনস্ট্যান্ট ভার্নিয়ার স্কেল টু স্কেল ভ্যারি করতে পারে। তার জন্য আবার তাহলে কি করা দরকার, একটা নির্দিষ্ট একটা সূত্র দরকার, যে সূত্র দিয়ে অ্যাকচুয়ালি আমি কোনো একটা ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে পারবো। এখন দেখি ভার্নিয়ার স্কেল বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো নর্মালি কি হয়, নর্মালি যে এরকমই হয়, তোমার হচ্ছে 10টা দাগ থাকে বা 20টা দাগ থাকে এরকম, ইন জেনারেল ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো ওইসব ক্ষেত্রে তোমাদের যে পরিমাপগুলো করতে হয় ভার্নিয়ার স্কেলকে দিয়ে, তো সেই ক্ষেত্রে আমরা যে ভার্নিয়ার কনস্ট্যান্টের সূত্রটাকে ইউজ করি, সেই সূত্রটা তোমাদের বই হিসেবে দেওয়া আছে, আমি জাস্ট লিখে দিই। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যে তোমার মেইন স্কেলের ক্ষুদ্রতম ভাগ সংখ্যা কত, এটাকে আমি বাংলায় বললে এভাবে লেখা হবে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ সংখ্যা, প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে ভাগ সংখ্যা, অ্যাকচুয়ালি না, ভাগ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভাগ সংখ্যা মানে কয়টা দাগ দেয়া আছে এটা আমি বুঝাচ্ছি, আর ভাগ মানে হচ্ছে মেইন স্কেলটাতে প্রত্যেকটা ছোট ছোট ঘর কতটুকু পরিমাপ করে। আমি যদি এই স্কেলটার কথাই একটু বলি, একটু খেয়াল করো তো, এই স্কেলটা এখানে সেন্টিমিটার একক দেয়া আছে, তাই না, সেন্টিমিটার। তার মানে এই টোটালটা হচ্ছে 0 থেকে 20 পর্যন্ত 20 সেন্টিমিটারের লেংথের একটা স্কেল, মেইন স্কেল। তার মধ্যে আমি যদি প্রত্যেকটা ছোট ছোট ঘর কল্পনা করি, কতটুকু কিভাবে বলতে পারবো বলো তো? দেখো এখানে দেখলে বুঝতে পারা যাবে, একটু খেয়াল করো। এই 19 থেকে 20 এটা কি 1 সেন্টিমিটার না, 1 সেন্টিমিটার, তাই তো? আবার প্রত্যেক সেন্টিমিটারকে তুমি আবার কয়টা ভাগে ভাগ করেছো দেখো তো, 1 সেন্টিমিটারকে তুমি আবার দাগ দিয়ে দিয়ে টোটাল 10টা ভাগে ভাগ করেছো। এখানে একের পর 1 2 3 4, এটা হচ্ছে 5 নাম্বার ঘর, একটু বড় করে দেওয়া, তারপর হচ্ছে 6 7 8 9 10। তার মানে প্রত্যেক 1 সেন্টিমিটারকে আমি আরো 10 ভাগে ভাগ করেছি। তাহলে প্রত্যেক এই ছোট ছোট যে রেঞ্জটা, এর ঠিক পরেরটা, এই ছোট ছোট যে ঘরটা, এটাই হচ্ছে তোমার মেইন স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভ্যালু। তাহলে ভ্যালুটা কত হবে, 1 সেন্টিমিটারকে আমি যদি 10 দ্বারা ভাগ করি, তাহলে এটা হবে তোমার 0.1 সেন্টিমিটার।
বা তুমি বলতে পারো 1 মিলিমিটার, তাই তো? একই জিনিস তো, 0.1 সেন্টিমিটার আর 1 মিলিমিটার সেম জিনিস। তাহলে আমি বলতে পারবো ঠিক আছে, আমি যেই স্কেলটা এখানে আমি ড্র করেছি, আমাকে যদি শুধুমাত্র বলা হয় যে এই স্কেলটারই তুমি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালুটা আমাকে বের করে দেখাও, তুমি কি করব? আমি যেটা করব সেটা হচ্ছে এই সূত্র অনুসারে নর্মালি লিখে দিব যে ঠিক আছে, আমার মেইন স্কেলে এখানে হচ্ছে ছোট ছোট যতটা ঘর আছে, প্রত্যেক ছোট ঘরের ভ্যালু আমি পেলাম হচ্ছে 1 মিলিমিটার করে। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভ্যালু কত হবে? 1 মিলিমিটার। এবং ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা কতগুলো আছে? ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা আছে হচ্ছে 10টা। তাহলে আমি 10 দ্বারা ভাগ করে দিব। তাহলে 1কে 10 দ্বারা ভাগ করলে 0.1 মিলিমিটার। তাহলে এইটাই হবে আমার ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু একটা ভার্নিয়ার স্কেলের জন্য। এটা ট্রু, কিন্তু আমি বলছি না যে এটা একটা ভুল একটা জিনিস, আমি বলছি এটা ট্রু, বাট নট ফর অল ভার্নিয়ার স্কেল, নট ফর অল ভার্নিয়ার স্কেল। তাহলে সমস্যাটা কি? এই যে ভার্নিয়ার স্কেলের কথা যে বললাম আমি, এটা কেন সবার জন্য হচ্ছে সেম হচ্ছে না, তো এটা আমরা দেখব। তো এই যে আমরা হচ্ছে এই স্লাইড ক্যালিপার্সের কথা বলছি, এর যে ভার্নিয়ার যে স্কেলটা আছে, এখানে কেন আমি বলবো যে এটা সবার জন্য ট্রু না, এটা আমি লিখে দিই একটু। তো এটা হচ্ছে ভ্যালিড না সবার জন্য। প্রশ্ন হচ্ছে কেন? দেখো, মাঝে মাঝে এই প্রশ্নটা তোমাদের হচ্ছে এইভাবে দেয়া থাকে না। মানে আমি যদি বলি এক্সামে হচ্ছে কোয়েশ্চেনটা দেখতে কিরকম আসে, হয় প্রশ্নটা এভাবে বলা থাকে, ডিরেক্টলি বলা থাকে যে একটা ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম যে মেইন স্কেলের ভাগ সংখ্যার ভ্যালু বা ভাগের ভ্যালুটা সেটা হচ্ছে 1 মিলিমিটার। এখানে ভার্নিয়ার স্কেলটাতে টোটাল 10টা ভাগ আছে, তাহলে ভার্নিয়ার ধ্রুবকটার মান বের করো। জাস্ট এভাবে করবা, কোনো কিছু করার নেই, কারণ এখানে তোমাকে এক্সট্রা কোনো ইনফরমেশন দেওয়া নাই। হ্যাঁ, এই সেম প্রবলেমটা আবার আলাদাভাবে বলা থাকতে পারে, অর এইখানে ঝামেলাটা। সেম প্রবলেমটা অন্যভাবে বলা থাকতে পারে, সেই অন্যভাবে বলাটা কি? আমাকে বলা থাকতে পারে যে তোমার ভার্নিয়ার স্কেল আছে, একটা হচ্ছে মেইন স্কেল আছে, তো ভার্নিয়ার স্কেলের বা মেইন স্কেলের প্রধান স্কেলের 9 ঘর, ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সাথে মিলে যায়। তবে তবে হচ্ছে এই ভার্নিয়ার স্কেলটার ভার্নিয়ার কনস্ট্যান্টের মান কত? তবুও তুমি যদি প্রবলেমটা এভাবে করো, ঠিক হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি আনসারটা কারেক্ট আসে, মানে এটা রং কিছু না। তুমি যদি এই লাইনটা এক্স্যাক্টলি থাকে, তাহলে হচ্ছে এখানে কোনো ভুল তোমার আসবে না। ভুল হয়ে যাবে তখন যখন এইটা 9 না বলে অন্য কোনো একটা ভ্যালু দিয়ে দিবে, 8 ঘর, 7 ঘর, 6 ঘর, 5 ঘর, তখন হয়ে যাবে ঝামেলা। এটা যদি এক্স্যাক্টলি 9 থাকে তাহলে পারফেক্ট। তুমি যদি প্রবলেমটা এভাবেই সলভ করে আসো এতদিন, তাহলে এতে কোনো ভুল নাই। তাহলে সমস্যাটা কেন হচ্ছে? আচ্ছা, আগে বুঝি যে এই জিনিসটা কি মিন করে। এই জিনিসটা মিন করে যে আমি যে ভার্নিয়ার স্কেলে টোটাল 10টা ভাগ করেছি, টোটাল যে 10টা ভাগ করেছি, এটা মেইন স্কেলের 9টা ভাগের সাথে এক্স্যাক্টলি মিলে যায়। মানে এইখানে যখন 0 স্টার্ট হয়েছে, মেইন স্কেলের 0 যদি স্টার্ট করো তুমি, আর এইখানে যখন 10 শেষ হবে, মেইন স্কেলের তোমার 9 শেষ হয়ে যাবে। 9, তার মানে টোটাল 9টা ভাগকে, তোমার মেইন স্কেলের 9টা ভাগকে তুমি আরো ছোট 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 10টা ভাগে বিভক্ত করলে, আরো ছোট ছোট 10টা ভাগে বিভক্ত করলে, এটাই মিন করে যে প্রধান স্কেলের 9টা ঘর ভার্নিয়ার স্কেলের 10টা ঘরের সাথে মিলে যায়। তবে যদি আমি প্রবলেমটা এভাবে করি তবুও সমস্যা নাই। কিন্তু আমি বলছি যে 9 না থেকে যদি অন্য কোনো সংখ্যা এখানে থাকতো, যে তোমার ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সাথে মেইন স্কেলের 8টা ঘর মিলে যায়, তখন আমি যদি এইভাবে প্রবলেমটা করি, আমার ভুল আসবে, ভার্নিয়ার কনস্ট্যান্ট এটা আসবে না, এবং এভাবে করাও যাবে না তোমার। তাহলে কি ঝামেলা? ঝামেলা হচ্ছে এই সূত্রটাতেই ঝামেলা। এই সূত্রটা কারেক্ট সূত্র না সবার জন্য। এটা হচ্ছে আমি বলতে পারি, এটা হচ্ছে হোল্ড ট্রু ফর ম্যাক্সিমাম স্লাইড ক্যালিপার্স। ঠিক আছে, মানে এটা হচ্ছে ঠিক কাজ করে। বাজারে যতগুলো স্লাইড ক্যালিপার্স আছে, তার 99% স্লাইড ক্যালিপার্স জন্য এটা কাজ করবে। কিন্তু কিছু কিছু স্লাইড ক্যালিপার্স হচ্ছে
একটু এক্সটেন্ডেড ওয়ার্কের জন্য ডিজাইন করা হয়, সেগুলোতে এইভাবে থাকে না যে কখনো কখনো এরকম হয়ে যায় যে 10টা দাগ দেওয়া আছে, বাট সেটা 9-এর সাথে মিলে যায় না, 8টা বা 7টার সাথে মিলে যায়। বা কখনো কখনো আমি স্লাইড ক্লিপার্স দেখি এরকম যে এখানে 20 থাকে, এখানে 19 থাকে না। যদি এক ঘর কম বেশি থাকে তাহলে সমস্যা নাই। তো 20 ঘরের সাথে এখানে মেইন স্কেলে তোমার মনে করো যে 17টা ঘর মিলে যায়, তো ওই মোমেন্টে তোমার কিন্তু ঝামেলাটা ক্রিয়েট হবে, তুমি এই সূত্র দিয়ে করতে পারবে না। তার মানে আমাদের এমন কোনো সূত্র লাগবে যেই সূত্র এই স্কেলের ক্ষেত্রে আমি যতগুলো হচ্ছে বাজারে পাই মূলত তার জন্য কাজ করে, প্লাস আমার যদি হচ্ছে এখানে 9 না থেকে অন্য কিছু সংখ্যা থাকতো তার জন্যও হচ্ছে সূত্রটা কাজ করতো। তো এমন একটা সূত্রই আমরা এখন পড়বো, যে যেই সূত্রটা বা যেই রুলটা আমরা যদি মনে রাখতে পারি তাহলে সেই ভার্নিয়ার কনস্ট্যান্টের কনসেপ্টটা সব ভার্নিয়ার স্কেলের জন্য কাজ করবে। তো এটা একটু দেখবো আমরা কিভাবে করা যায়। দেখো, ভার্নিয়ার স্কেলের এখন আমরা যে সূত্রটা পড়বো সেটা ইউনিভার্সাল সূত্র একটা, এবং এই ভার্নিয়ার স্কেলের এই সূত্রটা যে কোনো ভার্নিয়ার তুমি হচ্ছে স্লাইড ক্যালিপার্স ইউজ করো না কেন সবার জন্যই হচ্ছে কারেক্ট হবে। সেই সূত্রটা হচ্ছে এরকম যে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়ালস টু 1 MSD মাইনাস 1 VSD। তোমার বলছে যে কি এবিসিডি লিখতেছে, আবার এবিসিডি লিখছে না, অ্যাকচুয়ালি এটা বাংলাটাই হচ্ছে শর্ট ইংলিশ ফর্মে অ্যাব্রিভিয়েট ফর্মে লিখেছি। অ্যাব্রিভিয়েশন এটা দেখো কি এমএসডি, এটাকে যদি হচ্ছে, এটা কিন্তু মহেন্দ্র সিং ধোনি না আবার, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার মেইন স্কেল ডিভিশন, এটাকে বলা হয় তোমার মেইন স্কেল ডিভিশন। মানে প্রধান স্কেলের এক ঘরের মানটা কত, যেটা আমি একটু আগে বললাম, প্রধান স্কেলের এক ঘরের মান হচ্ছে কত, 1 মিলিমিটার। এটাই অ্যাকচুয়ালি সংক্ষেপে আমি বলছি 1 এমএসডি, ঠিক আছে? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে সংক্ষেপে বলা হচ্ছে এমএসডি। তাহলে আশা করি এটা বুঝতে পারছো যে ভিএসডি মানে কি, ভার্নিয়ার স্কেল ডিভিশন। তো ভিএসডি মানে হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত, এই মেইন স্কেলের এক ঘরের মানের সাথে আমি ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান যদি বিয়োগ করে দিই তাহলে যেই ভ্যালুটা পাবো সেটাই অ্যাকচুয়ালি এই ভার্নিয়ার স্কেলের বা এই স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার কনস্ট্যান্টটাকে মিন করবে। ভিসি তো ভার্নিয়ার কনস্ট্যান্ট একটু আগে বললাম। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটা যদি ট্রু হয় তাহলে এই প্রবলেমটাই যদি আমাকে আবার দেওয়া হয়, এই সূত্র দিয়ে তো আমি বলে দিলাম যে এটা 0.1 মিলিমিটার আসছে, তাহলে এটা যদি অ্যাকচুয়ালি সূত্র কারেক্ট হয় তাহলে এই প্রবলেমের জন্য সেম আনসার এই সূত্র দিয়েও আসা উচিত। চলো এটা সলভ করে দেখি আমরা, যে এই প্রবলেমটা যদি আমাকে দেয়া থাকতো তাহলে আমি যদি এই সূত্র দিয়ে না সলভ করে আমি যদি এই সূত্র দিয়ে সলভ করতাম তাহলে আনসারটা কি আসতো। তো তার জন্য যেটা করব, ওই প্রবলেমটা কি বলেছে, যে প্রবলেমটা হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের তোমার প্রধান স্কেলের 9টা ঘর ভার্নিয়ার স্কেলের 10টা ঘরের সাথে মিলে যায়। এটা কি আমি এই ভিএসডি এবং এমএসডি সাহায্যে লিখতে পারবো? ভার্নিয়ার স্কেলের 9 ঘর, এর মানে সরি মেইন স্কেলের 9 ঘর, এটাকে আমি সংক্ষেপে কিভাবে লিখতে পারি, 9 এমএসডি বলা যায়। মেইন স্কেল ডিভিশন, 9টা মেইন স্কেল ডিভিশনকে, এই ডিভিশনের যে দৈর্ঘ্য, যে যতটুকু দৈর্ঘ্য সেটা অ্যাকচুয়ালি 10 ঘরের সাথে মিলে যায়। মানে কি ভার্নিয়ার স্কেলের 10 ঘরের যে দৈর্ঘ্য আর প্রধান স্কেলের 9 ঘরের যে দৈর্ঘ্য, দুটো আসলে সেম দৈর্ঘ্য। তাহলে আমি বলতে পারি 9 মেইন স্কেলের 9 ঘরের দৈর্ঘ্য ইকুয়ালস টু হচ্ছে, বা সমতুল্য বলতে পারো, ইকুয়ালস না সমতুল্য বা একই দৈর্ঘ্যের হচ্ছে, আমি বলতে পারবো 10 ঘরের ভার্নিয়ার স্কেল ডিভিশন, ঠিক আছে? ভার্নিয়ার স্কেলের 10 ঘরের দৈর্ঘ্য সমতুল্য বা এর যে দৈর্ঘ্যটা সেটাই হবে হচ্ছে মেইন স্কেলের 9 ঘরের দৈর্ঘ্য সমান। তাহলে আমি এখান থেকে একটু বের করার চেষ্টা করি, এটাকে মনে হয় এক কাজ করি উল্টা হবে, দেখি উল্টো হবে লিখলে জিনিসটা বেটার হবে। এটাকে এই পাশে নিয়ে যাই। কেন বেটার হবে, কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি 1 ভিএসডির ভ্যালু জানি না, বাট 1 এমএসডির ভ্যালু জানি। একটু পরে বলছি কি জানি না জানি। এইভাবে লিখতাম, উল্টাভাবে লিখতাম যে 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান হচ্ছে সমতুল্য হচ্ছে 9টা মেইন স্কেল ডিভিশন। তাহলে আমি বলতে বলতে চাই তাহলে একটা ভার্নিয়ার স্কেলের ডিভিশনের ভ্যালুটা কত হবে, সেটা হবে জাস্ট ভাগ করে দাও, নর্মাল পদ্ধতি 9/10 এমএসডি মেইন স্কেল ডিভিশন। তো এটা হচ্ছে আমরা পেলাম। এখন আমাদের সূত্র কি বলে, সূত্র বলে যে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার জন্য 1 এমএসডি থেকে 1 ভিএসডি বাদ দিয়ে দাও, তাহলে 1 ভিএসডি ভ্যালু কিন্তু আমি পেয়েছি এমএসডি সাপেক্ষে। অর্থাৎ আমি বলতে পারি, অর্থাৎ আমার যে ভার্নিয়ার কনস্ট্যান্ট আসবে সে ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। সো 1 এমএসডি মাইনাস 1 ভিএসডির পরিবর্তে আমি 9/10 কেএমএসডি বলতে পারি না এখন, তাহলে 9/10 এমএসডি
তো কত আসে দেখো তো, এটা হচ্ছে 1 থেকে 9, 10/9 বাদ দিলে 10/1 বাকি থাকে, এবার 1/10, তাহলে 1/10 এমএসডি। আচ্ছা, এটা মানেটা কি দেখো তো, যে মেইন স্কেলের ডিভিশনের 10/1 ভাগ। আচ্ছা, মেইন স্কেল ডিভিশন কত বলা ছিল, ক্ষুদ্রতম, এটা আমি একটু আগে বললাম যে এই মেইন স্কেলটার ক্ষুদ্রতম ভাগটা হচ্ছে তোমার 1 মিলিমিটার করে। তাহলে এখানে 1 যে এমএসডি, এমএসডি মানে কি 1 মিলিমিটার বলতে পারবো না, তাহলে এখানে কিন্তু প্রশ্নে দেওয়াই আছে, এখানে বা দেওয়াই আছে আগে থেকে যে 1 এমএসডি মানে হচ্ছে তোমার 1 মিলিমিটার। এক কাজ করি, এখানে এমএসডির পরিবর্তে তুমি যদি 1 মিলিমিটার বসিয়ে দাও, 1/10 ইন্টু হচ্ছে 1 মিলিমিটার, সো 1/10 মানে হচ্ছে কত আসে, 0.1, 0.1 মিলিমিটার। এটা হচ্ছে তোমার ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালুকে নির্দেশ করে। দেখো তো এই আনসারটা আর আগের আনসারটা কি সেম আনসার না? সেম আনসার। তুমি এই যেইভাবে ম্যাথটা করেছো এখানে, আমি একটু অন্য নিয়মে করলাম, বাট আনসার কিন্তু আমার সেম এসেছে। তার মানে যেহেতু দুইটা আলাদা পদ্ধতিতে করার পরেও আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট সেম আসছে, তার মানে এই সূত্রটা অ্যাকচুয়ালি কারেক্ট। এবং শুধু কারেক্টই না, এটাই অ্যাকচুয়াল ল, যেটা আমাদের বইয়ে শেখানো হয় না, যে এটাই অ্যাকচুয়ালি যে কোনো র্যান্ডম ভার্নিয়ার স্কেল যদি আমাকে বাজারে দেওয়া হয় বা আমাকে হাতে দেওয়া হয়, আমাকে যদি বলা হয় তুমি এর ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালুটা বের করো, তো এখন থেকে আমরা অ্যাকচুয়ালি এই সূত্রটাকে ভুলে যাব বা ইউজ করার চেষ্টা করব না। করতে পারো যদি হচ্ছে এরকম হয় যে ভার্নিয়ার স্কেলের মেইন স্কেলের একটা ভাগের সাথে ভার্নিয়ার স্কেলের তার 1 ভাগ বেশি মিলে যায়, তাহলে এটা হলে এটা তোমার ট্রু হয়ে যাবে, আদারওয়াইজ সেটা হবে না। অন্য ক্ষেত্রে এই দুটোর মধ্যে ডিফারেন্স যদি বেশি হয়, তাহলে তুমি এটা করতে পারবে না। তাহলে যেহেতু এটা করতে পারছি না আমি, তাহলে আমি কি করব, কি এই রুলটা, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল সূত্র, এটাকেই আমরা ইউজ করে করে প্রবলেম সলভ করব। তো এটাকে আমরা কাজ করে একটা স্টার দিয়ে রাখি, এটাই হচ্ছে আমার মেইন সূত্র, এটাকে আমি ব্যবহার করে এখন যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। তো যদি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারো, এখন প্রবলেমটা যেটা আমি দিয়েছি এটা ডাল ভাত মনে হবে, কারণ এখানে শুধুমাত্র আমি করেছি কি এন, কে, এস এই ভ্যালুগুলো ইউজ করেছি শুধুমাত্র। এখানে ভ্যালু আমি দিয়ে দিইনি, মান দিয়ে দিইনি, আমি হচ্ছে কিছু বীজগাণিতিক রাশি দিয়ে তোমাদেরকে ভ্যালুটা বের করতে বলেছি। তো এখন প্রবলেমটা পড়ি, দেখো যে সহজ মনে হবে প্রশ্নটা। কনসেপ্টটাই হচ্ছে মেইন। যদি এটা ভার্নিয়ার স্কেলে এন সংখ্যক ঘর থাকে, তার মানে ভার্নিয়ার স্কেলের টোটাল ঘর হচ্ছে এনটা, এটা বলে দিয়েছে, এবং সেগুলি যদি মূল স্কেলের এন মাইনাস কে সংখ্যক ঘরের সাথে মিলে যায়, তাহলে মেইন স্কেলের কতগুলো ঘরের সাথে মিলে গেছে এটা বলা আছে। যেখানে মূল স্কেলের প্রত্যেকটা ঘরের মান, প্রত্যেক স্মল সেগমেন্টের মান, প্রত্যেক ছোট ছোট ঘরটার মান, যেটা একটু আগে 1 মিলিমিটার ছিল, সেটাকে বলা আছে এখানে প্রত্যেকটা ঘরের মান হচ্ছে এস। তবে ভার্নিয়ার ধ্রুবকের মান নির্ণয় করো বা ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে। কি করবো আমরা করবো হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান ওই সূত্রটা অ্যাপ্লাই করবো, যে আমরা জানি ভিসি সমান 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি, বাট 1 ভিএসডি ভ্যালু কোনো দেওয়া নাই, 1 এমএসডি ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে এস। প্রশ্নে হচ্ছে বলা আছে 1 এমএসডি সমান হচ্ছে এস, এটা বলা আছে। তাহলে এমএসডি ভিএসডি ভ্যালু কিভাবে বের করবো, সেটা আমরা এই লাইনটা থেকে বের করবো, একটু যেভাবে করলাম, যে ভার্নিয়ার স্কেলের এন সংখ্যক ঘর মানে এন ভিএসডি, আমি সমান বলতে পারি এন ভিএসডি এর দৈর্ঘ্যটা যেটা হবে সেটা অ্যাকচুয়ালি মেইন স্কেলের এন মাইনাস কে এমএসডি এর সমান, এন মাইনাস কে এমএসডি এর সমান। বোঝা যাচ্ছে কিনা? তো যেটা হয়, তাহলে এই ভিএসডিটাকে আমি এমএসডির সাপেক্ষে কনভার্ট করি, তাহলে আসে 1 ভিএসডি সমান সমতুল্য আমি বলতে পারি, এই জাস্ট এনটাকে ভাগ করে দাও নিচে, এন মাইনাস কে ডিভাইডেড বাই এন, এত হচ্ছে এমএসডি। তো সেটাই করবো, আগেরটার মতোই করলাম। 1 ভিএসডির ভ্যালুটা আমি এমএসডির সাপেক্ষে বের করলাম। এখন এই যে ভ্যালুটা, এটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে আমার মনে হয় প্রবলেমটা হয়ে যাবে। তাহলে বসাবো এখানে 1 এমএসডি থাকলো এখানে, এবং 1 ভিএসডি এর পরিবর্তে আমি বসাবো এন মাইনাস কে ডিভাইডেড বাই এন। সো এন মাইনাস কে ডিভাইডেড বাই এন এমএসডি। তাহলে আমি দেখো ভিএসডিটাকে এমএসডি তে কনভার্ট করে ফেললাম। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমি এমএসডি ভ্যালু কিন্তু প্রশ্ন থেকে জানি। হ্যাঁ, প্রশ্নে যদি ভিএসডি ভ্যালু জানতাম, যেটা নর্মালি জানা যায় না, যদি জানতাম ডিরেক্টলি, তাহলে হচ্ছে তোমার হচ্ছে এটাকে এই এমএসডিটাকে ভিএসডি তে কনভার্ট করা লাগতো। এটাই হোক, আমি এখন এমএসডি হচ্ছে কমন নিতে পারি নর্মাল হিসেবে। যদি এটাকে আমি একটু বিয়োগ করি তাহলে কত আসে, 1 থেকে হচ্ছে এটা বিয়োগ দিলে এন মাইনাস এন প্লাস কে ডিভাইডেড বাই এন এমএসডি। সো এটা এন এন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কে এমএসডি ডিভাইডেড বাই এন, এবং আমরা জানি 1 এমএসডি সমান কত এস, তাহলে কে বাই এন ইন্টু হচ্ছে এস। এটাই হচ্ছে তোমার ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু। বোঝা যাচ্ছে? এটাই ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু। তো তোমরা যদি এটা বুঝতে পারো, এখন এই টাইপের যে কোনো প্রবলেম সলভ করতে পারবা। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, সহজ, এটা কনসেপ্টটাই সহজ।
হোমওয়ার্ক হচ্ছে যে যদি মেইন স্কেলের 20 ঘরের সাথে ভার্নিয়ার স্কেলের 25 ঘর মিলে যায়, তাহলে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করবা। ঠিক আছে, এই কনসেপ্টটাকে ইউজ করে বের করতে পারবা, কারণ এটা যেহেতু তোমরা জেনে গেছো যে ভার্নিয়ার কনস্ট্যান্টের অ্যাকচুয়াল সূত্রটা কি, তাহলে আমার মনে হয় না যে এটা করতে খুব একটা আহামরি ঝামেলা হবে। বোঝা গেছে কিনা দেখো, এই হচ্ছে আজকের কনসেপ্টটা। এই চ্যাপ্টারটাই এমনি অনেক সহজ, কনসেপ্টগুলো এই কারণে সহজ, বাট সহজ হলেও যদি এই সূত্র জানা না থাকে তোমরা কিন্তু অনেকেই ভুল করবা। তাহলে এখন থেকে যে কোনো প্রবলেম যদি ভার্নিয়ার কনস্ট্যান্ট রিলেটেড আসে, তোমরা এক কাজ করবা, এই যে সূত্রটা আছে, কোথায় দেখালাম আমি, এই যে সূত্রটা, এই সূত্রটা ছাড়াও তোমরা এই সূত্র দিয়েও কিন্তু টেস্ট করে দেখতে পারো দুইটার ক্ষেত্রে আনসার একই রকম আসছে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসবে, বাট কিছু কিছু ক্ষেত্রে আসবে না, তখন হচ্ছে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বেশি থাকবে, যেটা আমি একটু আগে দেখালাম। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের লেকচার। তার আগে আমি যাওয়ার আগে বলে দিই, অলরেডি কিন্তু আমি বলে দিচ্ছি, যেটা আমি একটু আগে বললাম, যে আমাদের ইঞ্জিনিয়ারিং 26 ব্যাচে কিন্তু অলরেডি চ্যাপ্টার কভার করেছি, এই টাইপের অনেক ধরনের কনসেপ্ট তোমাদের কিন্তু শেখানো হয়ে গেছে। তো তোমরা যারা হচ্ছে ক্লাসগুলো করতে চাও, খুব তাড়াতাড়ি হচ্ছে এনরোল করে ফেলো আমাদের ওয়েবসাইটে গিয়ে, অথবা যে কোনো প্রয়োজনে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করো, তাহলে আমাদের যে কোনো প্রতিনিধি তোমাদের সাথে কথা বলে নেবে। তো আজকে এখানে রাখছি, আগামী ক্লাসে আমরা হচ্ছে আরেকটা নতুন কোনো প্রবলেম নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।